হে দয়াময়, তুমি তো আমার মনের বাসনা সবই জানো, তবুও তোমার কাছে আমার আকুল প্রার্থনা, আমি যেন রাজ্যের প্রজাদের সুখে শান্তিতে রাখতে পারি, সুখে শান্তিতে রাখতে পারি। উজির সাহেব, উজির সাহেব, আদেশ করুন জাহাপনা। উজির সাহেব, আমি মন স্থির করেছি আগামীকাল আমি হরিণ শিকারে যাব। আপনি আমার শিকারে যাওয়ার আয়োজন করুন। আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালিত হবে জানাব। কিন্তু কিন্তু আবার কি উজির সাহেব? আমি ভাবছি এই রাজ্যের দায়িত্ব পালন করবে কে? কেন উজির সাহেব? এ রাজ্যের সমস্ত দায়িত্বভার আমি আপনার উপরেই ন্যস্ত করছি। জাহাপনা, এই গুরুর দায়িত্ব কি আমি পালন করতে পারবো? সে বিশ্বাস রয়েছে বলেই তো এ রাজ্যের সমস্ত দায়িত্ব আমি আপনার উপরেই দিয়ে যাচ্ছি। বেশ, চলুন জাহাপনা, আপনার শিকারে যাওয়ার আয়োজন করি। তাই চলুন উজির সাহেব, তাই চলুন। খোদা, বড় আশা করে এসেছে শিকারে, কিন্তু কই আমার ভাগ্যে তো একটি শিকারও মিলল না। তাহলে কি আমাকে শূন্য হাতে ফিরে যেতে হবে? না না, আরেকটু চেষ্টা করে দেখি না শিকার মেলে কিনা। ওই তো হরিণের দল ছুটে পালাচ্ছে। যাই দেখি শিকার ধরতে পারি কিনা। তোমরা আমার পথ রোধ করে দাঁড়ালে? দেখে দেখতে পাচ্ছিস না? দেখ দেখ এর কাছে কিছু আছে কিনা। হায় খোদা, তুমি আমাকে কোন বিপদে ফেললে? দেখ তোর কাছে যা কিছু আছে সব দিয়ে দে, নইলে নইলে আমাদের হাত থেকে তোকে কেউ রেহাই করতে পারবে না। ওগো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও! আমি আছি রে বাবুজি, আমি আছি। বল বল বাবুজি, তোমারা কি হুয়া? এই দস্যুর দল আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিতে চায়। अरे रे शैताনের দল, तुम्हारा हमारे जंगल में बस করবি আর বাবুদের উপর করবি জুলুম। আমি বেঁচে থাকতে এই জুলুম কিছুতেই বরদাস্ত করবে না। তবে আরে দুগলি, তোর মুন্ডুটা কেটে ধুলোয় মিশিয়ে দে। আমি ধার অস্ত্র তোদের যুদ্ধের ছাদ চিরতরে মিটিয়ে দেয়। এবার বল বাবুজি, তুই কোন আছিস? আমি আমি হচ্ছি এই নিরাশপুর রাজ্যের বাদশা। হ্যাঁ, আরে বলিস কি তুই একাব্বর বাদশা? তাহলে তো তুই আমার বাদশা আছিস রে বন্ধু। চল চল বন্ধু, তুই हमारा घर में चल। না না বন্ধু, তা হয় না। এই মুহূর্তে আমাকে রাজ দরবারে ফিরে যেতে হবে। কিন্তু কিন্তু কেন রে বন্ধু? কিন্তু বলো না, আজ যে উপকার তুমি আমার করলে তার বিনিময়ে তোমাকে আমি কি প্রতিদান দেবো তাই ভাবছি। যাক, আমার কাছে এই জরির জামা, এই জরির জামা আর ঘোড়া ছাড়া তো তোমাকে দেওয়ার মতো কিছু নেই। তাই আমি এই জরির জামা আর ওই বকুল গাছ তলায় বাঁধা উড়িয়াবাজ ঘোড়া তোমাকে দান করে গেলাম। আর আজ থেকে তুমি এই জঙ্গলের একচ্ছত্র অধিপতি এবং এর রাজা বনরাজ। ঠিক আছে রে বন্ধু, আমি তোর উপহারের কথা স্মরণ রাখবি। আর তুই কোনো বিপদে পড়লে আমার নাম স্মরণ করবি। ঠিক আছে, তাই হবে। চল বন্ধু, তোরা বড্ড দেরি হয়ে গেল রে, তোরা এগিয়ে দিয়ে আসি। তাই চলো বনরাজ, তাই চলো, এসো। আমি কি দেখছি? মাত্র কয়েকদিন আমার অনুপস্থিতিতে সারা রাজ্যের প্রজাদের মধ্যে কেমন যেন একটা অশান্তির দানা বেঁধে উঠেছে। তবে কি আমার রাজ্যে এটা অশান্তির পূর্বাভাস? আমার মনে হচ্ছে আমার রাজ্যের আকাশের কালো মেঘের ঘন ঘটা। না না, আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। উজির সাহেব, উজির সাহেব,
আদেশ করুন জাহাপনা। উজির সাহেব, আমি শিকার থেকে ফিরে এসে দেখতে পাচ্ছি আমার রাজ্যের প্রজারা আমাকে ঘৃণার চোখে দেখছে। মনে হচ্ছে তারা আমাকে দুর্বল ভাবছে। কিন্তু কেন, কেন উজির সাহেব? আপনি ক্ষান্ত হন জাহাপনা, আপনাকে পরে আমি শাস্তি দিতে পরে পারি। নয়, আপনি এখনই বলুন। সে কথা বলতে আমার ভয় হচ্ছে জাহাপনা। আপনি নির্ভয়ে বলুন উজির সাহেব। জাহাপনা, আপনি শিকারে যাওয়ার পর এক দরবেশ এসে প্রজাদের মধ্যে বলে গেছেন যে, থামলেন কেন? বলুন, বলুন দরবেশ কি বলে গেছেন? দরবেশ এসে আপনার প্রজাদের মধ্যে বলে গেছেন তোমাদের বাচ্চা আটখোরা। আটখোরা! শুধু তাই নয় জাহাপনা, দরবেশ আরো বলেছেন আপনার মুখ দেখলে নাকি অযাত্রা হয়, অন্যাও নাকি জোটে না। ও খোদা! আমাকেও শুনতে হলো আমি আটখোরা। আমি এমনই হতভাগ্য রাজা যে আমার মুখ দেখলে আমারই প্রজাদের অমঙ্গল হয়। তবে তুমি কেন আমাকে রাজ্যের ভার দিলে খোদা? আমি আর বাঁচতে চাই না। তুমি আমাকে তুলে নাও, তুলে নাও। জাহাপনা, আপনি শান্ত হন, আপনি শান্ত হন জাহাপনা। আমি আর শান্ত হতে পারছি না উজির সাহেব। যে রাজার মুখ দেখলে প্রজাদের অমঙ্গল হয়, অন্য জোটে না, আমি আমার মুখ আর প্রজাদের দেখাতে চাই না। তাই তাই আমি মন স্থির করেছি, এই মুহূর্তে আমি রাজ্য ছেড়ে চলে যাব। না না জাহাপনা, হে রাজ্য ছেড়ে আপনাকে আমরা কিছুতেই যেতে দিতে পারি না। আপনি আমাকে বাধা দেবেন না উজির সাহেব। রাজপ্রাসাদে থেকে খোদার রহমত পাইনি ঠিকই, দেখি বনে জঙ্গলে গিয়ে খোদাকে ডেকে তার রহমত পাই কিনা। জাহাপনা, আপনি শান্ত হন, আপনি শান্ত হন জাহাপনা। এই রইল তাজ, আর এই রইল শাহী তখ্ত। আমি ফিরে না আসা পর্যন্ত আপনি এই রাজ্য পরিচালনা করবেন। এটা আমার আদেশ নয় উজির সাহেব, এটা আমার অনুরোধ। পিতা, তুমি মৃত্যুর আগে বলেছিলে তোমার রাজ্যের প্রজাগণ যেন সুখে শান্তিতে কাল যাপন করতে পারে, কিন্তু কিন্তু তোমার সেই ইচ্ছে আমি পূরণ করতে পারলাম না পিতা। ভাগ্যের কি নির্মম পরিহাস! খোদা আমাকে একটি সন্তান থেকে বঞ্চিত করেছে। আমার আটকুরা মুখ দেখলে আমারই প্রজাদের অমঙ্গল হয়, অন্য জোটে না। তাই তাই আমি প্রজাদের মঙ্গলের জন্য তোমার দেয়া সিংহাসন ত্যাগ করে চলে যেতে বাধ্য হচ্ছি। তুমি আমাকে ক্ষমা করো পিতা, তুমি আমাকে জাহাপনা, আপনি বিদ্যমান রাজ্য ছেড়ে কোথায় যাবেন? যাব, আমি যাব যেখানে নেই কোনো মানুষের কোলাহল, যেখানে নেই কোনো মমতার লেশ, সেখানেই দেবো আমি আমার প্রাণ বিসর্জন। যাই, আমি যাই, ওই মৃত্যু আমাকে হাত চালিয়ে দিয়ে ডাকছে। আমি যাই, আমি যাই, আমি যাই। জাহাপনা! হায় খোদা, আমি এখন কি করি, কোথায় যাই? আমি তো কিছুই ভাবতে পারছি না। যাই, বেগম সাহেবকে খবরটা দেয় গে, তারপর ঠিক করা যাবে কি করা যায়। মাসি ভাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে, মাঝি বায়া যাও রে, মাঝি বায়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে, মাঝি বায়া যাও রে, মাঝি বায়া যাও রে।
ঘুমায় লই গে। হ ভাতিজা হ, তাই চল। মাঝি ভাই, আমাকে একটু ওপারে পার করে দেবে? এ এত রাইতে আবার কেডাই পার হতে চায়? কি যে জ্বালা। আয়নান জলদি আর পার করে দেই। চাচা রে, ও চাচা, হ্যাঁ, আরে গান ধরো দি। ও আচ্ছা। ঢেউ উঠলো সাগরে রে, কেমনে পারি ধরি রে, দিবানিশি কান্দি রে নদীর কূলে বইয়া, ঢেউ উঠলো সাগরে রে, কেমনে পারি ধরি রে, দিবানিশি কান্দি রে নদীর কূলে বইয়া। ও মনরে যারা ছিল সুজন নাইয়া, যারা ছিল সুজন নাইয়া, তারাই গেল বাইয়ার নদী, তারাই গেল বাইয়া। আমি অধম রইলাম পড়ে হায় হায়, আমি অধম রইলাম পড়ে হায় হায়, ভাঙা তরি লইয়া রে নদীর কূলে বইয়া, কেউ উঠলো সাগরে রে, কেমনে পারি ধরি রে, দিবানিশি কান্দি রে নদীর কূলে বইয়া, দিবানিশি কান্দি রে নদীর কূলে বইয়া। চাচা রে, আরে ও চাচা, হ্যাঁ, হেলেন আমাকে কাপড় বাচ্চালেন দেখা যায়। কি কি কইলি? এ খবর বাচ্চা দিলি দিলি তো আজকের দিন মাটি করে ও আট কোনা বাচ্চার নাম লইয়া। চল চল কোন জায়গা। হ তাই চল। এই তো নির্জন বন, এখানে জনমানবের কোলাহল নেই। এখানে বসেই আমি আমার প্রভুর নাম জপ করব। হক মাওলা হক। এই নিস্তব্ধ বনে কোনো জনপ্রাণীর সারা শব্দ নেই। এখানেই আমি আমার প্রাণ বিসর্জন দেব। কেউ আমাকে দেখবে না, কেউ আমার জন্য এক ফোঁটা চোখের জলও ফেলবে না। কেউ না, কেউ না, কেউ না। কে কে তুমি? কথা কও, সারা দাও। কে রে মূর্খ, তুই আমার এতদিনের ধ্যান ভঙ্গ করে দিলি। তোকে দিলাম আমার অভিশাপ, ছেলের জন্য 12 বছর করবি অনুতাপ। ছেলে ছেলে তো আমার নেই দরবেশ, তাই তো এসেছি প্রাণ বিসর্জন দিতে। তোকে দিলাম আমি অভিশাপ, আর তুই দিলি অট্ট হাসি। হবে হবে, তোর একটি পুত্র সন্তান হবে। কি বললে?
কি বললে দরবেশ? আমার আমার পুত্র সন্তান হবে? হ্যাঁ হ্যাঁ, তোর একটি পুত্র সন্তান হবে, কিন্তু তার পরমায়ু হবে মাত্র 12 দিন। মাত্র 12 দিন? হায় খোদা, আমি পিতা হয়ে এসব কেমন করে সহ্য করব? তুমি তোমার বাক্য ফিরিয়ে নাও দরবেশ, তুমি তোমার বাক্য ফিরিয়ে নাও। আমার বাক্য ফিরবে না রে মূর্খ, ফিরবে না। দরবেশ বাবা, ছেলে যখন দিতেই চাইছো তখন তাকে কেড়ে নিতে চাইছো কেন? তোর ছেলেকে বাঁচাতে পারি, তবে একটা শর্তে। শর্তে? হ্যাঁ হ্যাঁ, শর্তে। এই 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ দিতে পারিস। শুধু তাই নয়, ওই বিবাহের রাত্রেই তোর পুত্র এবং পুত্রবধূকে 12 বছরের জন্য নির্বাসনে দিতে হবে। তবেই তোর ছেলে বাঁচবে 112 বছর, নতুবা সে মারা যাবে। হায় খোদা, 12 দিনের ছেলেকে মনে পাঠিয়ে আমি কেমন করে থাকবো খোদা, কেমন করে থাকবো? আমার বাক্য মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ। ওই চেয়ে দেখ, হক মৌলা হক। কোথায় কোথায় গেলে দরবেশ? কোথায় গেলে? হে কি করলে দরবেশ? তুমি এ কি করলে? হায় খোদা, হায় খোদা, এসব আমি কেমন করে সহ্য করবো খোদা? যাই, জাহানারার কাছে গিয়ে সবকিছু খুলে বলি কে। যাই, আমি যাই, আমি যাই। এতদিন হয়ে গেল, তবু জাহাপনার দেখা পেলাম না। খোদা, খোদা, আমার স্বামীকে ফিরিয়ে দাও খোদা, আমার স্বামীকে ফিরিয়ে দাও, নইলে আমি আমার প্রাণ আর রাখবো না। মরো, মরো জাহানারা, মরো। বেঁচে থাকার চেয়ে মরাই যে ভালো। কে? জাহাপনা, আপনি ফিরে এসেছেন? তাহলে সব দুঃখ ভুলে গিয়ে এবার প্রজাদিনে সুখে শান্তিতে বসবাস করি। আমার সব সুখ মুছে গেছে জাহানারা, মুছে গেছে। আপনি আর দুঃখ করবেন না জাহাপনা, এবার ঘরে চলুন। না জাহানারা, তুমি আমার দুঃখ শুনলে সইতে পারবে না। আপনার কি দুঃখ জাহাপনা, আমাকে সব খুলে বলুন। শুনবে? শুনবে? তাহলে শোনো। খোদার মেহেরবানিতে এবং দরবেশের পরে আমাদের একটি পুত্র সন্তান হবে ঠিকই, কিন্তু তার পরমায়ু হবে মাত্র 12 দিন। মাত্র 12 দিন? খোদা, খোদা, মা হয়ে আমি কেমন করে সহ্য করব খোদা, কেমন করে? শুধু তাই নয় জাহানারা, ওই 12 দিনের ছেলের সাথে 12 বছরের কন্যার বিবাহ দিতে হবে, এবং বিবাহের ওই রাত্রেই তাদেরকে 12 বছরের জন্য নির্বাসনে দিতে হবে, নইলে নইলে ছেলেকে বাঁচানো যাবে না। খোদা, 12 দিনের ছেলেকে বনে পাঠিয়ে আমি কেমন করে থাকবো? আমি পারবো না, কিছুতেই না, কিছুতেই না। ওঠো, ওঠো জাহানারা, ওঠো। তাই তো বলেছিলাম, তুমি শুনলে সইতে পারবে না। আমি সহ্য করব, আমাকে যে সহ্য করতেই হবে, তবু আমাদের আটকোনা না মুছে যায়। জাহানারা, তুমি একটু অপেক্ষা করো, আমি এই সংবাদটা সবাইকে দিয়ে আসি। একটু অপেক্ষা করো। আমিও যাব আপনার সঙ্গে। যাবে? এসো, এসো। এই দেখেছো রাহেলা, খোদার কি অপূর্ব মহিমা। আলামপনা প্রাসাদে ফিরে এলেন, এদিকে বেগম সাহেব মা হতে চলেছেন। সত্যিই তো, জাহানার কোল এতদিনে পূর্ণ হতে চলেছে, কিন্তু কিন্তু আবার কি রাহেলা? এদিকে আপনি জন্দ হয়ে বসে আছেন উজিরালা। আমি আবার কিসে অন্ধ হলাম? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। তা পারবেন কেন? শুধু তো বাচ্চা ছেলেকে নিয়ে আনন্দ আটখানা হয়ে আছে। এদিকে যে মার রূপবান বিবাহযোগ্য হয়ে উঠেছে, সেদিকে কি খেয়াল আছে উজিরালা? এই তুমি মা রূপবানের কথা বলছো রাহেলা? রূপবানকে দেখে শুনে বিবাহ দিতে হবে। আচ্ছা, তোমার খোঁজে কি কোনো সুপাত্রের সন্ধান আছে? বাহ, চমৎকার কথা। আমি পাত্রের সন্ধান করি আর আপনি ঘরে বসে থাকবেন, তাই না? তাহলে চলো দুজন মিলে দেখি কোনো সুপাত্রের সন্ধান করতে পারি কিনা। তাই চলুন উজিরালা। তাই চলো। শাহী ফরমান।
দাইমা? সুসংবাদ জাহাপনা, খোদার মেহেরবানিতে আপনার গলা লোকের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। খোদা, খোদা লাখো লাখো শুকরিয়া জানাই তোমাকে। দাইমা, দাইমা, তুমি এই সুসংবাদ বহন করে এনেছো বলে আমি তোমাকে এই কণ্ঠহার উপহার দিলাম। এইটা রাখো। শুক্রিয়া জাহাপনা, শুক্রিয়া। খোদা, খোদা লাখো লাখো শুকরিয়া তোমাকে খোদা। খোদা, খোদা তোমাকে হাজার শুকরিয়া জানাই আমাকে একটি পুত্র সন্তান দান করার জন্য। উজির সাহেব, উজির সাহেব, আদেশ করুন জাহাপনা। উজির সাহেব, জাহাপনা। খোদার মেহেরবানিতে এবং দরবেশের পরে আমি একটি পুত্র সন্তান লাভ করেছি। আপনি এই আনন্দের দিনে সবাইকে ঘোষণা করে দিন যে আমি আগামী 5 বছরের জন্য সমস্ত খাজনা মাফ করে দিলাম। আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালিত হবে জানা। আচ্ছা উজির সাহেব, জাহাপনা। আমার পুত্রের কি নাম রাখা যায় বলুন তো? বড় চিন্তায় ফেললেন জাহাপনা, সাজাদার নামকরণ করবো আমি। শাহজাদার নাম আমি ঠিক করে ফেলেছি জাহাপনা। বাহ, এত সুন্দর কথা। তা সাজাদার কি নাম রেখেছেন বেগম সাহেবা? শাহজাদার নাম রেখেছি রহিম বাদশা। বাহ, চমৎকার নাম হয়েছে। উজির সাহেব, জাহাপনা। আপনি আরো ঘোষণা করে দিন যে আগামী 12 দিনের মধ্যে যার কন্যার বয়স 12 বছর পূর্ণ হবে সে যেন কন্যা সহ রাজ দরবারে উপস্থিত হয়। তাই হবে জাহাপনা, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনি যান, তাই করুন উজির সাহেব। চলো বেগম, আমরা অন্তঃপুরে যাই। শাহী ফরমান, শাহী ফরমান। এত দ্বারা নিরাজপুর রাজ্যের প্রজা সাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে আমাদের একাব্বার বাদশার ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। তাই বাদশা খুশি হয়ে আগামী 5 বছরের জন্য খাজনা মওকুফ করে দিয়েছেন। আরও একটি ঘোষণা, আরও একটি ঘোষণা, আগামী 12 দিনের মধ্যে যার কন্যার বয়স 12 বছর পূর্ণ হবে সে যেন তার কন্যা সহ রাজ দরবারে হাজির হয়। শাহী ফরমান, শাহী। উজির সাহেব, এ পর্যন্ত আপনি 12 বছরের কোনো কন্যার সন্ধান করতে পারেননি। অথচ আমার পুত্র রহিমের 12 দিন বয়স হতে আর মাত্র 2 দিন বাকি। এই 2 দিনের মধ্যে যদি 12 বছরের কন্যার সন্ধান না পাওয়া যায় তাহলে আমার রহিমকে জীবিত রাখা যাবে না। এই কথাকে আপনি ভেবেছেন উজির সাহেব? জাহাপনা, আমি তো চারিদিকে লোক পাঠিয়েছি। ঠিক আছে জাহাপনা, এবার আমি নিজেই খোঁজ করে তাই করুন উজির সাহেব, তাই করুন। হায় খোদা, আমার পুত্রের বয়স 12 দিন হতে আর মাত্র 2 দিন বাকি। এই 2 দিনের মধ্যে যদি 12 বছরের কন্যার সন্ধান না পারি তাহলে তাহলে আমার রহিমকে জীবিত রাখা যাবে না। উজির সাহেব নিজে গিয়েছেন কন্যার সন্ধানে, কিন্তু তিনিও তো এখনো ফিরে আসছেন না। কোন থেকে জাহাপনা? আমি ফিরে এসেছি। পেয়েছেন উজির সাহেব কোনো কন্যার সন্ধান? আমি ক্ষমা করবেন জাহাপনা, আমি কোনো কন্যার সন্তান পাইনি। কি বলতে চান আপনি? আমি ব্যর্থ জাহাপনা। আমাকে এটাই বিশ্বাস করতে হবে যে এই নিরাজপুর রাজ্যে কারো ঘরে 12 বছর বয়সের কন্যার সন্ধান নাই। আমি তো চেষ্টা করে ত্রুটি করিনি জনাব। আমাকে এটাই বুঝতে হবে যে আমার বিচক্ষণ উজির একেবারে অথর্ব হয়ে গেছে। আমি তো কোনো কৌশল করিনি জাহাপনা। ওই কাছেস, আদেশ করুন জাহাপনা। এই মুহূর্তে রাজনীতিকে দরবারে পাঠিয়ে দে। পিন নাম হয় মহারাজ, পিন নাম হয়। আমাকে কি জাহাপনা তলব করেছেন? হ্যাঁ জ্যোতিষী, তুমি ভালো করে গুনে পড়ে দেখো এই নিরাজপুর রাজ্যে কারো ঘরে 12 বছর বয়সের কন্যার সন্তান আছে কিনা। আমি এক্ষুনি গুনে পড়ে দেখছি। দেখো। হুজুর, গোপাল, গোবিন্দ, মুকুন্দ, ময়ূরী, যজ্ঞে, নারায়ণ, কৃষ্ণ, বিষ্ণু, বিশ্ব মহেশ্বর, নম নম জগদীশ্বর, বৃক্ষ বামিন্য,
পেয়েছি হুজুর, পেয়েছি। বলো বলো জ্যোতিষী, কার ঘরে 12 বছর বয়সের কন্যার সন্ধান আছে? বলো 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 জ্যোতিষী। হুজুর, ভয়েই বলবো নাকি নির্ভয়েই বলবো? তুমি নির্ভয়ে বলো জ্যোতিষী, তুমি নির্ভয়ে বলো। নির্ভয় বলো তুমি। হুজুর, আপনার উজির সাহেবের কন্যা মা রূপবানের বয়স আগামীকাল 12 বছর পূর্ণ হতে চলেছে। এই নাও জ্যোতিষী, তোমার উপযুক্ত পুরস্কার। এবার তুমি এসো। নমস্কার 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 নমস্কার। আপনার ঘরেই যখন 12 বছর বয়সের কন্যার সন্ধান রয়েছে, অথচ আপনি তো আমার কাছ থেকে গোপন করেছেন। যাক সেসব কথা, আসুন অজি সাহেব, মা রূপবানের সাথে রহিমের বিবাহ দিয়ে আমার রহিমের জীবন রক্ষা করি। বাদশার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে, এর চেয়ে আনন্দের কি হতে পারে যা বলা। কিন্তু বিবাহ তার পুতুল খেলা নয়, হয় খেললাম না হয় ভেঙে ফেললাম। আপনার ভারতের পুতুলের সাথে আমি আমার মেয়েকে সমর্পণ করতে পারবো না, যাবো না। ভাই উজির, যদি মা রূপবানের সাথে রহিমের বিবাহ না দেন, তাতে করে যে আবার আমার রাজ্যে অশান্তি নেমে আসবে, আর আর আমার রহিমের অমঙ্গল হবে। হোক অমঙ্গল, এ তবু আমি পারবো না। আমি আপনাকে অনুরোধ করছি অজির সাহেব, আমাকে পিতা অনুরোধ করবেন না, যাবো না। অজির সাহেব, আপনি যদি মা রূপবানের সাথে রহিমের বিবাহ দিতে রাজি হন, তবে তার বিনিময়ে আমি আমার এই বিশাল সাম্রাজ্য দান করতেও প্রস্তুত আছি। এরূপ একটা রাজ্য কেন, এরূপ শত শত রাজ্যের বিনিময় হয়েও আমি পিতা হয়ে আপনার রূপবানকে আপনার ভারতের পুত্রের হাতে সমর্পণ করতে পারবো না। ভাই উদির, আমি বাদশাহ নন্দন, বাদশাহ হয়ে আপনার কাছে অনুরোধ করা সাজে না। তারপরেও আপনাকে আমি করজোড়ে মিনতি করছি, আপনি আমার কথা রাখেন ভাই, নতুবা আমার প্রাণাধিক পুত্র রহিমকে জীবিত রাখা যাবে না। এই দরবেশের অভিশাপ। না না না, আমাকে পিতা অনুরোধ করে বিরক্ত করবেন না, যাবো না। আপনি কি জানেন আমার কথার অবাধ্য হলে আমি আপনাকে কি করতে পারি? হ্যাঁ, জানি যাবো না। আপনার অন্যায় বিচারে আমার প্রাণদণ্ড হতে পারে, কিন্তু আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমার বা রূপবানের এত বড় সর্বনাশ আমি করতে পারবো না। তার চেয়ে মেয়েটিকে গলা টিপে হত্যা করে ওই নদীর জলে ভাসিয়ে দেবো। তোমার আপনার ভারতের পুতুলের হাতে আমি আমার মেয়েকে সমর্পণ করতে পারবো না, যাবো না। আমি আমার মেয়েকে সমর্পণ করতে পারবো না। তাহলে আপনি আমার কথা রাখবেন না? না না না, কিছুতেই না। ওই কে আছিস? আদেশ করুন জাহাপানা। বন্দি করে অবাধ্য উদিরকে। যাবো না, আপনার অন্যায় বিচারে আমি বন্দী, কিন্তু আমার অনুরোধ থাকবে আমার অবর্তমানে আমার মেয়েকে যেন অন্যায় ভাবে ছিনিয়ে আনা হয়। না, অন্যায়ের মালিক আমি, তুমি নমুদির, জানিয়ে যাও। চলে আসেন উজির সাহেব। আসুন, শুধু বন্দি নয়, হত্যার আদেশ হইল। যা! আমারই বেতনভুক্ত কর্মচারী হয়ে আমার কথারই প্রতিবাদ বোকা উচিত জানে না প্রয়োজনে আমি কত কঠিন হতে পারি। নিরূপা, তোমার স্কুলে যেতে হবে না? শুধু খেলাধুলা করলে চলবে? কিসের লেখা কিসের পড়াশোনা, যাইবা কিছুই ভালো লাগে না, শোনো দাইমা দাইমা গো, জানাই দুচি আমি গো, দাইমা শহীদ বাড়ি গো, দাইমা দাইমা গো। ছি, ছি,
আসি। শোনো রূপবান, একাব্বর বাদশার 12 দিনের পুত্র রহিমের সঙ্গে তোমার বিয়ের পায়গাম নিয়ে এসেছি। 12 দিনের শিশু সবে গো, ও দাদু কেমনে হবে বিয়া গো শুনি দাদু, দাদু হাতে ফুটা লাগলে দাদু গো, ও দাদু বলি সারে গো আমার দাদু, তুমি যদি রহিমকে স্বামী বলে কবুল না করো তাহলে তোমার পিতার প্রাণ যাবে। আমার পিতা কোথায় আছেন গো, ও দাদু তাই বলেন আমারে গো শুনেন দাদু, দাদু গো। তোমার পিতা এখন একাব্বর বাদশার কারাগারে বন্দী। হে কি বলছেন দাদু, আমার পিতা কারাগারে বন্দী, আমাকে সেখানে নিয়ে চলুন দাদু। হ্যাঁ হ্যাঁ, তাই চলো, নিয়ে চলুন। এসো। আসুন মুফতি সাহেব, আসুন। ভাই জল্লাদ, আমি প্রস্তুত। তুমি তোমার কাজ সেরে ফেলো ভাই, আমার আর জীবন রাখার কোনো সাহায্য নেই। এ কি করছে জল্লাদ, ক্ষান্ত হও, ক্ষান্ত হও। কে তুমি? সরে যাও, আমার কর্তব্য আমাকে পালন করতে দাও। মেরো না জল্লাদ রে, মেরো নাম পিতারে শোনো জল্লাদ, জল্লাদ রে। রূপবান, তুই আবার এখানে আনি কেন মা? তুই পালিয়ে যা, তুই পালিয়ে যা মা, তুই পালিয়ে যা। চলুন পিতা, আমরা পালিয়ে যাই। কোথায় পালাবে? জল্লাদ, তুমি তোমার কাজ শেষ করে ফেলো। কি অপরাধ করছে পিতাই গো, ও বাচ্চা তাই বলে আমার গো, আমার বাচ্চা, বাচ্চা গো। শোনো মা রূপবান, তুমি যদি আমার 12 দিনের পুত্র রহিমকে স্বামী বলে কবুল করো, তাহলে আমি তোমার পিতাকে মুক্ত করে দেবো। হায় খোদা, এখন আমি কি করি? একদিকে পিতার মৃত্যু, অন্যদিকে নিজের জীবন বিপন্ন। যাক, নিজের জীবন বিপন্ন হয়ে যায় যাক, তবু তবু পিতার মৃত্যু আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। কবুল করিস রে, কবুল করিস রে মা। তোর এই হতভাগ্য পিতার জন্য তোকে ডালি মাথায় তুলে নিস নে রে মা, নিস নে। যাব না, আমি আমি আপনার শর্তে রাজি। কি করলি, কি করলি মা? তুই একই করলি, তোর এই হতভাগ্য পিতার জন্য তুই নিজের পায়ে কুড়াল মারলি। যে দেখ, যে দেখ বিশ্ব জগৎ পিতার তুচ্ছ প্রাণের জন্য মেয়ের কত বড় আত্মত্যাগ, কত বড় আত্মত্যাগ। ওদেরকে ছেড়ে দাও জল্লাদ। মা রূপবান, তুমি আমার তাপিত প্রাণকে শীতল করে দিলে মা। ভাই উজির, আর দুঃখ নয়, আর কান্না নয়, চলুন যাই, আমরা মনের আনন্দে ওদের বিয়ের আয়োজন করি গে। আমার আনন্দ, আমার সব আনন্দ ওই নদীর জলে ভেসে গিয়েছে, যাবো না। আর দুঃখ নয় ভাই, চলুন এবার যাই। ভাই চলুন, আমরা তো হুকুমের গোলাম। আসুন, আসুন উজির সাহেব, আসুন, আসুন।
এতদিন মা রূপ ছিল আমাদের, আজ থেকে তার রহমের হাতে সঁপে দিলাম। উজির সাহেব, এবার আমাদের বিদায় দেন ভাই। মা রূপবান, তুমি তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে এসো। বিদায় দেন, বিদায় দেন, পিতা গো, ও পিতা, বিদায় দেন, মারে গো আমার পিতা, পিতা গো, বিদায় দেন, বিদায় দেন, মাতা গো, ও মাতা, বিদায় দেন, মাতা, মাতা গো, দারুদের স্বামী দয়া গো, ও আল্লাহ, জালালের মা, শুনি গো আমার আল্লাহ। রূপবান, তুই যাস রে, তুই যাস রে মা, তুই যাস রে, তোকে বিদায় দিয়ে আমি কেমন করে গো? আমি পারবো না, আমি পারবো না রে মা, আমি পারবো না। মা রূপবান, এই হলো তোমার বাসর ঘর। বাসর ঘরে থাকো পতি গেল নাম চলে গো আমার পতি, পড়াই তোলো কাজল রে, ও আল্লাহ কে দাঁড়াইলে তোরে খোদা, তুমি আমার স্বামীকে দেখে রেখো খোদা, দেখে রেখো, দেখে রেখো। নতুন পথে চলে রে মনা, নতুন পথে চলে রে মনা, নতুন পথে চল। বুকে দেখি পাষাণ চাপা, ফেলিস না মায়া কি জল। বুকে দেখি পাষাণ চাপা, ফেলিস না মায়া কি জল। নতুন পথে চলে রে মনা, নতুন পথে চলে রে মনা, নতুন পথে চল। বুকে দেখি পাষাণ চাপা, ফেলিস না মায়া কি জল। বুকে দেখি পাষাণ চাপা, ফেলিস না মায়া কি জল। নতুন পথে চলে রে মনা। আমি স্বপ্নে কি দেখলাম? কে যেন আমায় নতুন পথে যেতে বললো। যাই, আব্বা আম্মাকে বলি গে। আব্বা, আব্বা গো, আম্মা, আম্মা গো। কি হয়েছে মা, কি হয়েছে? নিশি শেষে স্বপ্নে দেখলাম
কে যেন আমায় নতুন পথে যেতে বললো। আম্মা গো, সত্যি কি আমাকে নতুন পথে যেতে হবে? হ্যাঁ মা, তোকে সত্যিই নতুন পথে যেতে হবে। কি করব মা, উপায় তো নেই। তোর স্বামীর কল্যাণের জন্য তোকে সেই পথ অনুসরণ করতেই হবে। আম্মা গো, নিশি প্রায় শেষের পথে। সে পথ কোন দিকে আমায় বলে দিন। আমার স্বামীর কল্যাণের জন্য আমি যাব সেই পথে। মারুব্বান, আজ নিশি প্রভাত হওয়ার আগেই তোর স্বামীকে নিয়ে তোকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। নইলে নইলে তোর স্বামীকে বাঁচানো যাবে না। এই নিশিতে সূর্য উদয়ের আগে আমি আমার স্বামীকে নিয়ে বেরিয়ে যেতে চাই, নতুবা আমার স্বামীর অমঙ্গল হতে পারে। হ্যাঁ মা, হ্যাঁ মারে মারে, এখানে কিছু মোহর আছে, তুই এটা রাখ, তুই এটা রাখ মা, তুই এটা রাখ। বিদায় দেন, বিদায় দেন আব্বা গো, ও আব্বা বিদায় দেন আমার গো, আব্বা, আব্বা গো, বিদায় দেন, বিদায় দেন মাতা গো, ও মাতা বিদায় দেন আমার গো, আমার মাতা, মাতা গো, 12 দিনের স্বামী লইয়া গো, ও আল্লাহ চললাম নির্বাসনে গো, আমার আল্লাহ, আল্লাহ গো। ওই চলে গেল, ওই চলে গেল আমার বুকের মানিক, যে ছেলেকে আমি 10 মাস 10 দিন আমার গর্ভে রেখেছিলাম। সেই ছেলেকে মনে পাঠিয়ে আমি কেমন করে থাকবো? আমার রহিম যে পথে গিয়েছে আমিও সেই পথে যাব। রহিম, রহিম, রহিম। একে একে সবাই চলে গেল, এখন আমি কি করব খোদা? যাই, আমার রহিমকে ফিরিয়ে আনতে আমিও যাই। রহিম, রহিম। আমার হার কালা করলাম রে, আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে, আমার হার কালা করলাম রে, আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। ও মনরে খাইলা লোকের হাল বাঁকা, জনম বাঁকা চাঁদ রে, জনম বাঁকা চাঁদ, তাহার চাইতে অধিক বাঁকা, হায় হায় তাহার চাইতে অধিক বাঁকা, হায় রে যার
করলাম রে, আমার দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। চাচা রে, ও চাচা, হ্যাঁ, যে দিনকাল পড়ছে তাতে বুঝি আমাদের আর খাওয়া দাওয়া জুটবে না। একটা প্যাসেঞ্জারও দেখছি না। লে না ওটার পাড়া ঘরে বাতি যা, পাড়া গাড়তেই হবে। আলগা নাও শয়তানের গোড়া। চল একটু বিশ্রাম করে লই। হ, চল একটু শুইয়া পড়ি। মাঝি ভাই আমাকে একটু পার করে দেবে? দিদি, পার করে দিলে আমাদের পয়সা দিতে হবে। আমার কাছে তো পয়সা নাই। পয়সা থাকবে কেন? হাটে আইলে কারোর কাছে পয়সা থাকে না। বলি, আমাদের ছেলে মেয়ে কি খেয়ে বাঁচবে? পার করো, পার করো মাঝি রে, ও মাঝি পার করে দাও মোরে গো ঘাটের মাঝি ভাই রে। দিদি, পয়সা না দাও, আমাদের বকশিস দিবা তো? হ্যাঁ মাঝি ভাই, আমি তোমাদের বকশিস দেব। চাচা রে, এই মেয়েটি আমাদের বকশিস দিবার চায়। কি কি কইলি? বর্ষি দিবার চাই? আরে যা, কত বর্ষি আমার মামার ঘাটে পুইতা রাখ। আরে বর্ষি না, এই মেয়েটি আমাদের পুরস্কার দিবার চায়। পরিষ্কার? আচ্ছা, আপনারা কোন তো আমার শরীরটা কি অপরিষ্কার? এই শালার বয়রা নিয়ে আর পারা গেল না। পরিষ্কার না, এই মেয়েটি আমাদের উপহার দিবার চায়, উপহার। এইটা কইলেই হয়? এইটা না কইয়া বর্ষি দিবে, ফর্সি দিবে, যত সব। আয় নাই পার করে দিতাছি। ও চাচা, হ্যাঁ, এটা গান ধরো তো। আচ্ছা। ও বিধি রে, আমায় নিয়ে আর কত বল খেলবি নিঠুর খেলা, আর কত কাঁদাবি আমায় কুইরায় অবহেলা রে, কুইরায় অবহেলা। ও বিধি রে, মনে আমার স্বপ্ন ছিল ও, মনে আমার স্বপ্ন ছিল, ছিল কত আশা, সুন্দর করে বাঁধবো আমি শান্তি সুখের বাসা রে, শান্তি সুখের বাসা। সেই আশা মোর ভাঙ্গা গেল, ও সেই আশা মোর ভাঙ্গা গেল, পাইল দুঃখের পালা। আর কত কাঁদাবি আমায় কইরায় অবহেলা রে, কইরায় অবহেলা। ও বিধি রে, আমায় নিয়ে আর কত বল খেলবি নিঠুর খেলা, কত কাঁদাবি আমায় কইরায় অবহেলা রে, কইরায় অবহেলা। ও বিধি রে, ও বিধি রে। এই না মাঝি ভাই, বকশিস না।
ভাতিজা রে, হ্যাঁ? মেয়েটি তো চালাক কম নয়, দেবে পয়সা, তা না দিয়ে দিলে একটা পিতলের টুকরা। আমার ওপারে পার করে দাও তো। বলে তুমি কোথাকার গালা কাটা হে, বলতে এখন ঘাটর করো না। কেন, কি হয়েছে? হবে আর কি, মেয়েটিরে পার করে দিলাম, সে দেবে পয়সা, তা না দিয়ে দিলে একটা পিতলের টুকরা। ও, দেখি দেখি। আচ্ছা, মেয়েটির ভাড়া কত? মেয়েটির ভাড়া 2 আনা। মেয়েটির ভাড়া আমি দিয়ে দিচ্ছি, ওটা আমাকে দিয়ে দাও। না না মাঝি ভাই, দিও না, দিও না। না না ভাতিজা, দিয়ে দে, আমাদের পয়সাই দরকার। এ কি করলে মাঝি ভাই? অত শত বুঝি না, আমাদের পয়সাই চাই। চিনলি না, চিনলি না মাঝি রে, ও মাঝি অমূল্য রতন রে, ঘাটের বোকা মাঝি রে, যে চিনেছে সেই নিয়েছে রে, ও মাঝি সাতরাজারি ধন রে, ঘাটের বোকা মাঝি রে। সাসারে তুমিও চিনলা না? হায় হায় রে, দুবার বাড়ি দালান, জলদি হালা গেল কত দূর। ললা হালাই আবার পালাইবো। তোমায় নিয়ে বনে আসিলাম। হক মাওলা, হক। কে কে বাবা তুমি? কি চাও আমার কাছে? পথ ছাড়ো। কিছুই চাই না মা, তবে অনেক সোনাদানা মণিমুক্তার বিনিময়ে শুধু তোর স্বামীকে চাই। দে, তোর স্বামীকে দিয়ে দে। না না, কোনো কিছুর বিনিময়ে আমি আমার স্বামীকে দিতে রাজি নই বাবা। কি দিবি না? না। তোর কথা শুনে আমি খুশি হলাম মা। যা, তুই চলে যা, তোর উপর খোদার রহমত বর্ষিত হোক। হক মাওলা, হক। কোথায় কোথায় গেলে দরবেশ বাবা? এই গভীর জঙ্গলে আমি এখন কি করি? কোথায় যাই? কে তোমরা? দেখো কি চিনতে পারছো না? এসো এসো সুন্দরী, আমাদের কাছে এসো। আমাকে কোথায় আছো? আমাকে বাঁচাও! বাঁচাও! এই জঙ্গলে আমরা ছাড়া কেউ নেই সুন্দরী। আমাকে রক্ষা করো, আমাকে আজকে!
আমার জঙ্গল মে বাস করবি আর মাইজিদের উপর করবি জুলুম। আমি বেঁচে থাকতে আর জুলুম কিছুতেই বরদাস্ত করবে না। তোর মুন্ডুটা কেটে কুত্তাকে খাওয়াই। ধর অস্ত্র, তোদের যুদ্ধের ছাদ চিরতরে মিটিয়ে দেয়। এবার বল মাইজি, তো কোন আছিস? আমি এক হতভাগী বাবা, অভিশপ্ত হয়ে বনবাসে এসেছি। আমি থাকতে তোমার কোনো ডর নেই রে মাইজি। এ আমার বাপজিকে আমার কাছে দে। ও কথা বলে আমার লজ্জা দেবেন না বাবা। আরে মাইজি, আমি তোমার লজ্জা দিবে কেন রে? এই শিশু আমার স্বামী। हाँ? এই লড়কা তোমার স্বামী হয়? ए हमारा बापजी के हमार কাছে দে। আরে মাইজি, আমি ছোট জাত আছি বলে তুই আমার ঘৃণা করিস? দে हमारा बापजी के আমার কাছে দে দে দে। चल माइजी, तू हमारा घर में चल चल। আমি কোন বা প্রাণে তোমায় রেখে কোন বা প্রাণে তোমায় রেখে যাই প্রাণপতি গো। আমি কোন বা প্রাণে তোমায় তোমাকে
আমি বহু নারী দেখেছি, লেকিন তোহার মতো এমন সাহসী নারী কোথাও দেখি নাই রে। না না, যেখানে আমার শিশু স্বামীর নিরাপত্তা নেই সেখানে আমি কেমন করে থাকি? তুই ঠিক বলেছিস রে মাইজি, তুই ঠিক বলেছিস। আমি আমি তোর এই বনবাজার নাই রাখবে রে মাইজি। বনের বাহিরে আমার এক বন্ধু আছে, আমি তোর সেখানে রাখি আসবে। চল চল মাইজি। আজ প্রায় 12 বছর হয়ে গেল আমার বাগানে ফুল ফোটে না। অন্যের বাগান থেকে ফুল নিয়ে সাত পাঁচশোর জন্য মালা দিয়ে আসছি। আজ দেরি হয়ে গেল, কি জানি কি বলে। আয় মাইজি, আয় আয় মাইজি। আরে বঞ্জি, আরে আরে সর্দার, তুমি এতদিন পরে বুঝি বঞ্জির কথা মনে পড়লো। তা কেমন আছে সর্দার? বুড়ো হয়ে গেলাম, লেকিন দুনিয়ার ঝামেলা আমার ছাড়লো না। তাই তো তোহার কাছে আরেক ঝামেলা নিয়ে হাজির হয়েছি। এই দুঃখী মাইজিকে তোহার কাছে রাখিতে হইবে। তা তো বুঝলাম, কিন্তু খাবে কি? হায়াত মৌত রিজিক দৌলতের মালিক তো ও আছে রে বঞ্জি। তোমার বড় বড় কথাই কাজ হবে না সন্ধ্যা। আমার অভাবের সংসার, তুমি বরং চোখে নিয়ে যাও। নাইকো ও মাসি এবারে যাও মাসি মাসি কিরকম আছো তুমি? আমায় মাসি বলে ডাকছো? আমার তো কোনো বঞ্চি নেই। তুমি আমার ধর্মের মাসি, তোমার কাছে একটু আশ্রয় দিতে হবে। তোমার দুটি পায়ে পড়ে মাসি। না না বাচ্চা, তোমার এখানে থাকা হবে না। আমি একা মেয়ে মানুষ, কিসে কি হয় বলা যায় না। আরে রে বঞ্জি, আমি থাকতে তোর কোনো ডর নেই রে বঞ্জি। তা তো বুঝলাম সর্দার, কিন্তু খাওয়া দাওয়া আসবে কোত্থেকে? ও চিন্তা তোমায় করতে হবে না মাসি, আমার কাছে কিছু মোহর আছে। মোহর? তাই নাকি? তা বেশ বেশ, আমি গরিব কিনা তাই বলছিলাম। দাও দাও দাও, তোমার ছেলেটাকে আমার কোলে দাও। এ আমার ছেলে নয় মাসি, হে আমার স্বামী। স্বামী? তা কি করে হয়? হ্যাঁ রে বঞ্জি, এই লড়কা মাইজির স্বামী আছে। ও, তোমার নাম কি মা? রূপবান। মা রূপবান, এখানে থাকতে হলে তোমাকে একটা শর্ত মেনে চলতে হবে। কি শর্ত মাসি? আমি সমাজে বাস করি না, সমাজের নিয়ম কানুন মেনে চলতে হয়। এখানে তোমার স্বামী পরিচয় গোপন রাখতে হবে। এ তোমার ভালোর জন্যই বলছি মা। ঠিক আছে মাসি, তুমি যা বলবে তাই হবে। আরে বঞ্জি, আমি এখন আছি। আর মাইজি, তুই কোনো চিন্তা করিস না, আমি আবার এসে তোদের খোঁজ খবর নিয়ে যাব। আয় মা। এখানে বস। আগে তোর স্বামীর জন্য দুধ নিয়ে আস, পরে কথা হবে।
তোর স্বামীকে খাইয়ে দে। আমার আবার অনেক কাজ, মালা গাঁথতে হবে সাইদ বাচ্চার জন্য। সাইদ বাচ্চা কে গো মাসি? ও মা, জানো না বুঝি? এই রাজ্যের বাদশা গো। ও তাই বুঝি?